এক টুকরো জান্নাতের গল্প। একজন যুবক বিয়ে করার জন্য পাত্রী খুঁজে চলছে, কিন্তু পাত্রী হতে হবে দিনদার। এক জায়গায় একজন দিনদার পাত্রীর সন্ধান পাওয়া গেল, আর সেই যুবক তার পরিবারকে নিয়ে মেয়েটিকে দেখতে গেল। মেয়েটির সাথে কথাবার্তার এক পর্যায়ে মেয়েটি যুবককে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আপনি কোরআনের কতটুকু মুখস্থ করেছেন? যুবক বললেন, একটুও না, তবে আমি সর্বদা চেষ্টা করি যেন আল্লাহর একজন সৎকর্মশীল বান্দা হতে পারি। যুবক পাল্টা প্রশ্ন করে বসল মেয়েটিকে, আপনি কোরআনের কতটুকু মুখস্থ করেছেন? মেয়েটি উত্তর দিল, আমি কোরআনের কিছু সূরা মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ। উভয় পরিবারের উদ্যোগে মেয়েটির সাথে যুবকের বিয়ে হয়ে গেল। এখন তারা হয়ে গেল স্বামী স্ত্রী। বিয়ের কিছুদিন পার হতে না হতেই স্বামী অনুভব করলো যে সে দুনিয়ায় এক টুকরো জান্নাতের মালিক হয়ে গেছে। স্ত্রীও অনুভব করলো যে তার স্বামী সত্যি বলেছে, সত্যি সে একজন সৎকর্মশীল বান্দা। তারপর একদিন স্ত্রী তার স্বামীকে বলল, এই যে আসুন না, আমাকে কোরআনের সূরা মুখস্থ করিয়ে দিন। স্বামী বলল, হ্যাঁ অবশ্যই শেহজাদি, চলো আমরা দুজনেই কোরআন মুখস্থ করব ইনশাআল্লাহ। তারা একে অপরকে কোরআন মুখস্থ করিয়ে দিতে শুরু করলো। দুজনেই একের পর এক সূরা মুখস্থ করতে থাকলো, একে অপরকে শোনানোর মাধ্যমে। এভাবেই তারা একদিন কোরআনের হাফেজা হয়ে গেল। কিছুদিন পর স্বামী তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গেল এবং শ্বশুরকে বলল, আপনার মেয়ে কোরআনের হাফেজা হয়ে গেছে। খবরটা শুনে শ্বশুর আশ্চর্য হয়ে গেলেন। তিনি মেয়ের জামাইকে কিছু না বলেই মেয়ের রুমে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে আসলেন। কাগজপত্রগুলো যুবক দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে বিয়ের আগেই প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে একজন কোরআনের হাফেজা ছিল। তারপর যুবকটি আসল ব্যাপার বুঝতে পারলেন। আসলে তার স্ত্রী কোরআন মুখস্থ করিয়ে দেওয়ার ভান করে মূলত তাকেই হাফেজ বানানোর কৌশল অবলম্বন করছিল। স্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় যুবকের দিল ভরে গেল, আর চোখ থেকে বেয়ে পড়ল আনন্দ অশ্রু। আল্লাহ তাআলা যেন প্রত্যেক যুবক যুবতীকে এমন দিনদার স্বামী স্ত্রী দান করেন, আমিন।